চটজলদি পার্শে মাছের ঝাল টমেটো দিয়ে বানাতে এখানে আমি 450 গ্রাম মতো পার্শে মাছ নিয়েছি। প্রথমে মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণে এবং একটি পাতি লেবুর রস। এই সমস্ত উপকরণ যোগ করে ভালো করে পার্শে মাছগুলো মাখিয়ে নিচ্ছি এবং ম্যারিনেট হতে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবারে একটা জল সমেত পাত্র গ্যাস ওভেনে বসাচ্ছি, ওর সঙ্গে দুটো টমেটো অ্যাড করে দিচ্ছি এবং ততক্ষণ অবধি ফোটাচ্ছি যতক্ষণ না টমেটোর স্কিনটা আলাদা হয়ে যায় টমেটোর গা থেকে। এরপর একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে 2 চামচ সাদা সর্ষে এবং 1 চামচ কালো সর্ষে, দুটো রসুনের কোয়া এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। যখন টমেটোটা ঠান্ডা হয়ে গেল ওর স্কিনটা ছাড়িয়ে নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়ে ওর মধ্যে দুটো টমেটো, বেশ কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন এবং অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপর একটা ফ্রাইং প্যান গ্যাস ওভেনে বসাচ্ছি এবং ওর সঙ্গে অ্যাড করছি বেশ কিছুটা গোটা কালো সর্ষে। যখন সর্ষেটা ক্র্যাকেল হতে আরম্ভ করলো তখন ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে এবারে অ্যাড করছি পার্শে মাছগুলো একে একে এবং পার্শে মাছটা হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এরপর ওর মধ্যে পূর্বে বানিয়ে রাখা টমেটো হলুদের পেস্টটা অ্যাড করে দিচ্ছি, বাটি ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি এবং কুক করতে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিম আঁচে। মিনিট 3 পর ঢাকনাটা খুলে ওর মধ্যে অ্যাড করছি পূর্বে বেটে রাখা সর্ষে বাটাটা এবং অল্প চিনি। হালকা হাতে খুন্তি দিয়ে সর্ষে বাটাটার ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কুক করছি মিনিট 2 জন্যে। 2 মিনিট পর ওর মধ্যে গোটা 4 কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি সুগন্ধ হওয়ার জন্য এবং আবারও কুক করছি যতক্ষণ না মাছের গ্রেভিটা মাছের সঙ্গে গা মাখা মাখা হয়ে যায়। এবার একটি সার্ভিং প্লেট নিয়ে ওর মধ্যে মাছ সহ গ্রেভিটা ঢেলে নিয়ে অল্প ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করছি এবং পরিবেশন করছি গরম ভাতের সঙ্গে।